হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 16.2 পেজ নম্বর 158 এবং দাগ নম্বর হলো 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগ। এই চারটে জ্যামিতিক প্রমাণ তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে খুব সহজ করে বোঝাবো। তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। জ্যামিতি বুঝতে গেলে ধৈর্যটা অবশ্যই দরকার, আর ওই ধৈর্য নিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি চলে আসছি 5-এর দাগের অঙ্কে। দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, যে একটি চতুর্ভুজে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত। একটা চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত। প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট। প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট। তাহলে আগে আমি এঁকে দেখাই তোমাদেরকে বিষয়টাকে। একটা চতুর্ভুজ প্রথম আমি আঁকবো। দেখো এই 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 একটা চতুর্ভুজ নিলাম, যে চতুর্ভুজটার আমি নাম দিলাম এ বি সি ডি। এই চতুর্ভুজটার নাম দিলাম কি এ বি সি ডি। এখানে কি বলেছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত। দেখো বিসি বাহুটা হচ্ছে বৃহত্তম বাহু আর এডি বাহুটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু। এই যে চতুর্ভুজটা আমি অঙ্কন করলাম, তোমরা চতুর্ভুজটা দেখো চোখের নজরে দেখে বুঝতে পারছো যে এডিটা হচ্ছে ক্ষুদ্রতম আর বিসিটা হচ্ছে বৃহত্তম, তাই না? বিসি বাহুটা হচ্ছে বৃহত্তম এবং দেখো দুটো বাহু কিন্তু দুদিকে বিপরীত আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি লিখি, আগে লিখে নিই। আচ্ছা, এরপর কি প্রমাণ করতে বলেছে আগে দেখে নি। বলছে প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ। এই যে বৃহত্তম বাহু এর সন্নিহিত যে কোনো একটা কোণ, আমি যদি এই কোণটাই ভাবি, এই কোণটা বলছি তার বিপরীত কোণের চেয়ে ছোট, অর্থাৎ এই কোণটা এর বিপরীত কোণ হচ্ছে এইটা। ঠিক আছে, এর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এর থেকে এই কোণটা ছোট, অর্থাৎ এ কোণের থেকে সি কোণটা হচ্ছে ছোট। তাহলে ধরা যাক এ বি সি ডি চতুর্ভুজের বিসি হলো বৃহত্তম বাহু এবং এডি হলো ক্ষুদ্রতম বাহু। এডি এবং এবিসি, এডি ও বিসি এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহু। এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহু এডি আর বিসি। এই যে এডি আর বিসি এরা হচ্ছে দুটো বিপরীত বাহু। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে কি বলেছে, বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ। মানে এই যে বৃহত্তম বাহুর সন্নিহিত কোণ হচ্ছে এইটা, তার মানে বিসিডি, এটা এ বি এ ডি এই কোণের থেকে ছোট হবে, অর্থাৎ কোণ বিসিডি লেস দেন কোণ বিইডি। বোঝা গেল? বিসিডি লেস দেন বিএডি। এবার অঙ্কন করব, কি করব,
এসি কর্ণটাকে টানবো, ঠিক আছে, এসি কর্ণটাকে টানবো। এসি কর্ণ টানলাম। এসি কর্ণ টানলাম। এবার প্রমাণে চলে আসি সরাসরি। দেখো প্রমাণে, দেখো এখানে এসি কর্ণটা টানার ফলে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এ বি সি এটা একটা ত্রিভুজ হয়েছে, আবার এ ডি সি এটাও একটা ত্রিভুজ হয়েছে। দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি বলি যে বিসি বাহুটা এডির থেকে বড়, কেন? কারণ এবিসিডি চতুর্ভুজের বৃহত্তম বাহু হচ্ছে বিসি, আর এডিটা এই ক্ষুদ্রতম এবং বৃহত্তম বাহুর মাঝামাঝি যে কোনো মাপের হবে। তার মানে বিসি বাহুটা এডি বাহু থেকে, এবি বাহু থেকে বড়। তাহলে কি লিখব? ত্রিভুজ এ বি সি এর এবি বাহু লেস দেন বিসি। এবি বাহুটা লেস দেন বিসি, যেহেতু এবিসিডি চতুর্ভুজের বৃহত্তম বাহু বিসি, ঠিক আছে। এই জন্য এবার এবিটা ছোট, বিসিটা বড়। আমরা কি জানি, একটা ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুটা বড় তার বিপরীত কোণটা বড় হয়। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে, এই বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এবি বাহুর বিপরীত কোণ। তাহলে এখান থেকে কি লিখবো? অতএব বিসি এখানে এবি, তো এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি। তাহলে কোণ এসিবি লেস দেন কি হবে? বিএসি, কোণ বিএসি। এটা হলো। আবার ত্রিভুজ এডিসি এর এই যে ত্রিভুজটা এডিসি ত্রিভুজের দেখো এডি বাহুটা ডিসি বাহুর থেকে ছোট, এডি লেস দেন ডিসি। কেন? কারণ এবিসিডি চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু এডি। এবিসিডি চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু হচ্ছে এডি, এইটা। তাহলে এই বাহুটা ছোট মানে এর যে বিপরীত কোণ, এই বাহুটা ছোট মানে এর বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এই বাহুটা বড়, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে এই কোণটা লেস দেন এই কোণটা। তাহলে কি লিখবো? অতএব এডির বিপরীত হচ্ছে এসিডি, অতএব এসিডি লেস দেন কি হবে? সিএডি। এবার এটাকে যদি আমি 1 নম্বর দিই আর এটাকে যদি 2 নম্বর দিই, ঠিক আছে, তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর যদি আমি যোগ করি, তাহলে দেখো এদিকটা কি আছে? এসিবি যুক্ত এসিডি লেস দেন কোণ বিএসি যুক্ত কোণ সিএডি। এবার দেখো এসিবি কোনটা? দেখো এসিবি এই কোণটা, আর এসিডি এই কোণটা। তাহলে এইটা আর এইটা, তাহলে গোটা কোণটা হয়ে যাচ্ছে তাহলে বিসিডি। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে বিসিডি লেস দেন। এবার দেখো বিএসি এই কোণটা, আর একটা সিএডি এই কোণটা। তাহলে এই গোটা কোণটা হয়ে যাচ্ছে, তার মানে বিএডি। তাহলে এটা লেস দেন কি হয়ে যাচ্ছে? কোণ বিএডি। দেখো আমায় প্রমাণ করতে বলেছে বিসিডি লেস দেন বিএডি। দেখো আমি এখানে প্রমাণ দেখিয়ে দিলাম বিসিডি লেস দেন বিএডি। তাহলে প্রমাণিত।
এরপর আমরা চলে আসছি 6 দাগের জ্যামিতিতে। 6 নম্বরটা দেখো, বলছে চিত্রে এ বি লেস দেন ওবি। এ বি লেস দেন ওবি, দেখো এই এ বি বাহুটা ওবি বাহুর থেকে ছোট, এই যে এ বি বাহুটা এই ওবি বাহুর থেকে ছোট। আর সিডি গ্রেটার দেন ওডি, এই যে সিডি বাহু গ্রেটার দেন ওডি, এই যেটা আমি সিঙ্গেল দাঁড়ি টানলাম সেটা হচ্ছে ছোট, যেটা ডবল টানলাম সেটা হচ্ছে বড়। বোঝা গেল? তার মানে এবির থেকে ওবি বড় দেওয়া আছে, আর এখানে হচ্ছে ওডির থেকে সিডি বড় দেওয়া আছে। তাহলে প্রমাণ করি যে বিএও, বিএও মানে এই কোণটা কি বলছে, গ্রেটার দেন ওসিডি, ওসিডি এই থেকে বড়। এই দুটো শর্ত দেওয়া রয়েছে, এই দুটো শর্ত দেওয়া আছে, এবং প্রমাণ করতে হবে যে এই কোণটা এইটার থেকে বড়। তাহলে কি করব, ধরা যাক প্রদত্ত চিত্রে এ বি লেস দেন ওবি এবং সিডি গ্রেটার দেন ওডি। এটা প্রমাণ করতে হবে যে বিএও গ্রেটার দেন ওসিডি, এইটা প্রমাণ করতে হবে। প্রমাণ দেখো, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে কি আছে, ওবিটা গ্রেটার দেন এবি বা এবিটা লেস দেন ওবি। তাহলে ত্রিভুজ এ ও বি এর দেখো এবি লেস দেন ওবি, তাহলে এবি যে একটা ত্রিভুজের যে বাহুটা বড় তার বিপরীত কোণটা বড় হবে, আর যে বাহুটা ছোট তার বিপরীত কোণটা ছোট হবে। তাহলে এইটা এর বিপরীত কোণ হচ্ছে এটা, এবির বিপরীত কোণ হচ্ছে এ ও বি, অতএব এ ও বি লেস দেন ওবির বিপরীত কোণ হচ্ছে বি এ ও। ঠিক আছে, অতএব এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, অর্থাৎ বি এ ও গ্রেটার দেন এ ও বি, এটা লিখতে পারি। অর্থাৎ বি এ ও এই কোণটা এই কোণের থেকে বড়। ঠিক আছে, এবার ত্রিভুজ সিওডি এর সিডি গ্রেটার দেন ওডি, সিডি বলতে দেখো এইটা, তাহলে সিডির বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে সিওডি বড় হবে। তাহলে অতএব সিওডি গ্রেটার দেন ওডির বিপরীত কোণ হচ্ছে এটা, তার মানে ওসিডি। বোঝা গেল? এবার এডি ও বিসি সরলরেখা দুটো ও বিন্দুতে ছেদ করেছে। এডি ও বিসি সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিপ্রতিপ কোণ এইটা এ ও বি বিপ্রতিপ কোণ, অতএব এ ও বি সমান বিপ্রতিপ সিওডি, এ ও বি সমান বিপ্রতিপ সিওডি, এই দুটো কোণ কিন্তু সমান, এবার এখানে দেখো বি এ ও গ্রেটার দেন এ ও বি, অতএব বি এ ও গ্রেটার দেন এ ও বি,
এটা রয়েছে। আবার এওবির সঙ্গে দেখো সিওডি সমান, তাহলে এওবির জায়গায় আমি সিওডি বসাতে পারবো। অতএব কোণ বিএও গ্রেটার দেন কোণ সিওডি, যেহেতু এটা সমান। এবার সিওডিটা দেখো আবার গ্রেটার দেন ওসিডি, এই যে সিওডি গ্রেটার দেন ওসিডি, তাহলে এখান থেকে লিখতে পারো গ্রেটার দেন ওসিডি। অতএব কোণ বিএও গ্রেটার দেন কোণ ওসিডি, দেখো প্রমাণিত হয়ে গেল। এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, বিএও গ্রেটার দেন ওসিডি, তাহলে প্রমাণিত। নেক্সট অঙ্ক 7 দাগে কি আছে? 7 দাগে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ গ্রেটার দেন পি আর। পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্যের সমান করে পি এস সরলরেখাংশ কেটে নিলাম, আর এবং এস বিন্দু দুটি যোগ করলাম। প্রমাণ করি যে পি এস আর সমান হাফ অফ পি কিউ আর প্লাস পি আর কিউ, আর কিউ আর এস সমান হাফ অফ পি আর কিউ মাইনাস পি কিউ আর। তো ছবিটা যতক্ষণ না আঁকবো ততক্ষণ কিন্তু আমরা এই প্রমাণটা কিছু বুঝতে পারবো না। তাহলে আগে আমি যেমন বলেছে সেই অনুযায়ী ছবিটা এঁকে নিই। তো পি কিউ আর ত্রিভুজ আঁকতে বলেছে যার পি কিউটা গ্রেটার দেন পি আর। এই তাহলে পি কিউ আর, পি কিউ আর একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। দেখো পি কিউটা পি আর এর থেকে বড়, এই যে পি কিউ গ্রেটার দেন পি আর এটা বলে দিয়েছে, তো আমি সেই অনুযায়ী আমি এঁকেছি পি কিউটা গ্রেটার দেন পি আর। এবার বলছে পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্যের সমান করে, পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্য সমান করে পিএস অংশ কেটে নেব। তাহলে এই পি আর এর দৈর্ঘ্য সমান করে এখান থেকে আমি পিএস কেটে নিলাম, পিএস কেটে নিলাম, আর এই এস আর যুক্ত করলাম, এটা যুক্ত করলাম। এবার প্রমাণ করতে বলেছে, দেখো ফার্স্ট প্রমাণটা কি বলেছে, যে পিএসআর অর্থাৎ এইটা পিএসআর সমান হাফ অফ পি কিউ আর এই কোণটা প্লাস পি আর কিউ এই গোটা কোণটা, মানে এইটা সমান এইটা প্লাস এইটার অর্ধেক। বোঝা গেল? তাহলে ধরা যাক পি কিউ আর ত্রিভুজের বা ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ গ্রেটার দেন পি আর, তাহলে পি কিউ গ্রেটার দেন পি আর এটা বলে দিয়েছে। আর কি, পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্যের সমান করে পিএস সরল রেখাংশ কেটে নিলাম। এস এবং আর যুক্ত করলাম, এস এবং আর যোগ করলাম, হলো। এবার প্রমাণ করতে হবে, দেখো এই দুটো প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে 1 নম্বর প্রমাণ কি আছে, পি এস আর সমান হাফ অফ পি কিউ আর প্লাস পি আর কিউ, এই হলো। আর 2 নম্বর প্রমাণ কিউ আর এস সমান হাফ অফ কোণ পি আর কিউ মাইনাস পি কিউ আর, এইটা। তাহলে এই দুটো প্রমাণ করতে হবে। তো প্রথম আমি এটা প্রমাণ করি 1 নম্বরটা, অর্থাৎ পি এস
PSR, অর্থাৎ PSR এইটা সমান এই কোণটা প্লাস এই কোণটার যোগফলের অর্ধেক। এই প্রমাণ। প্রথমত দেখো PSR এটা একটা ত্রিভুজ হলো যার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কেন? অঙ্কন অনুসারে। তাহলে ত্রিভুজ PSR এর PS সমান PR অঙ্কন অনুসারে। ঠিক আছে, তাহলে যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাদের বিপরীত কোণ দুটো সমান হয়, অর্থাৎ PSR সমান PRS। অতএব PSR সমান PRS। এটা হলো। এইবার এই ত্রিভুজটা নেবো, দেখো QSR। এই ত্রিভুজের দেখো এইটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা। তাহলে কি লিখবো? ত্রিভুজ QRS এর QS বাহু P পর্যন্ত বর্ধিত। ঠিক আছে, তাহলে বহিস্থ কোণ, অতএব বহিস্থ কোণ PSR সমান অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ SQR প্লাস SRQ। এটা এইখানে দেখো SQR এই কোণটা মানে SQR মানে PQR। SQR আর PQR একই কোণ, তাহলে এইটার জায়গায় লিখবো PQR প্লাস আর SRQ। দেখো SRQ এই কোণটাকে আমি কি বলতে পারি? এই গোটা কোণটা থেকে যদি আমি এই কোণটা বিয়োগ করি তাহলে এই কোণটা পাবো। গোটা কোণটা মানে হচ্ছে PRQ মাইনাস SRQ মানে এই কোণটা, তাহলে এই গোটা কোণটা থেকে এই কোণটা বিয়োগ করব মানে PRS। PRQ থেকে PRSটা বাদ দেব। ঠিক আছে, PRQ এই দেখো PRQ এই গোটা কোণটা থেকে PRS এটা বাদ দিলাম, তাহলে এই কোণটা থাকলো। তার মানে এই কোণের জায়গায় আমি এটা মাইনাস এটা লিখতে পারলাম। অতএব PSR সমান PQR প্লাস PRQ মাইনাস PRS। এবার এই PRSটা এদিকে নিয়ে আসছি, তাহলে PSR এইটাকে এদিকে নিয়ে এলে প্লাস PRS হলো সমান PQR প্লাস PRQ হলো। তাহলে এখান থেকে দেখো PSR প্লাস PRS, দেখো এই যে এখানে বার করছি PRS সমান PSR এর জায়গায় বসাতে পারবো PSR, তাহলে এইখানে আমি বসালাম PSR। এটা হলো সমান PQR প্লাস PRQ। তাহলে PSR কি হলো? 2 ইন্টু PSR সমান PQR প্লাস PRQ। ঠিক আছে, তাহলে এখান থেকে অতএব PSR সমান হাফ অফ PQR প্লাস PRQ। কি প্রমাণ করতে বলেছে? প্রথম প্রমাণটা PSR সমান হাফ অফ PQR প্লাস PRQ। দেখো তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল, প্রুফড। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বর প্রমাণটা করব।
আমি তোমাদের সুবিধার্থে আরেকবার এটাকে এঁকে নিলাম, আর কি প্রমাণ করতে হবে সেটাকেও আমি আরেকবার লিখে নিলাম। তোমরা কিন্তু এটা ডবল করে লিখবে না, তোমরা এখানে যে প্রুভ করলে তারপরে আবার 2 নম্বর দিয়ে এটা প্রমাণ করবে, ঠিক আছে, পরপর করে যাবে। তো তোমাদের এই ভিডিওতে দেখার সুবিধার জন্য আমি ডবল করে করলাম। তো এরপরে এটাকে কি দেখো কি প্রমাণ করতে বলেছে। তো কিউ আর এস, দেখো কিউ আর এস এই কোণটা, এই কোণটা কিউ আর এস, এই কোণটা কি দেখাতে বলেছে, আমি ডবল দাগ দিচ্ছি এটা, এই কোণটা দেখাতে বলেছে পি আর কিউ, পি আর কিউ মানে এই গোটা কোণটা, এইটা মাইনাস পি কিউ আর, পি কিউ আর এই কোণটা, ঠিক আছে। এই গোটা কোণটা থেকে এই কোণটা মাইনাস করার পরে সেটাকে হাফ করলে কিউ আর এস হবে, মানে এই কোণটা মাইনাস এই কোণটা করে সেটা হাফ করলে বলছে এই কোণটা হবে। বোঝা গেল? তাহলে একই রকম ভাবে দেখো, এটা যেহেতু আমি একসঙ্গে প্রমাণ করছি, তাহলে এই যে আমি এখানে লিখেছি কিউআরএস এর, কিউআরএস এই ত্রিভুজের কিউএস বাহু পি পর্যন্ত বর্ধিত, তাহলে বহিস্থ কোণ পি এস আর সমান এস কিউ আর প্লাস এইটা, তাহলে এইটাকে আমি কত লিখবো, এটাকে আমি 1 এরকম ভাবে দাগ দিচ্ছি 1, ঠিক আছে। তাহলে এটা লিখবো 1 হইতে আমি কি যা দেখতে পাচ্ছি যে পি এস আর এটা সমান কি হচ্ছে এস কিউ আর প্লাস এস আর কিউ, এটা দেখো পি এস আর এইটা সমান এইটা প্লাস এইটা। এবার আমাকে বার করতে হবে কি বলতো, কিউআরএস বা এস আর কিউ, এটা একই কিউআরএস। আমি দেখো এটা সুবিধার্থে কিউআরএসটা আমি এইভাবে লিখছি কিউআরএস, তাহলে আমাদের সুবিধা হবে। বোঝা গেল? তাহলে আমি এখান থেকে যদি ঘুরিয়ে লিখি দেখো কিউআরএস এটা সমান কি হবে পিএসআর মাইনাস এস কিউআর, পিএসআর মাইনাস এস কিউআর। বোঝা গেল? এই কোণটা সমান এটা মাইনাস এটাকে যদি এদিকে পরে মাইনাস হয়ে যাচ্ছে এবং পুরোটাকে ঘুরিয়ে দিচ্ছি কিউআরএস সমান পিএসআর মাইনাস এস কিউআর। এবার দেখো এই পিএসআর মানে কি, পিএসআর মানে হচ্ছে এই কোণটা পিআরএস, কারণ পিএসআর মানে হচ্ছে পিএসআর সমান পিআরএস, এই যে এখানে লেখা রয়েছে এই যে পিএসআর সমান পিআরএস, তাহলে ওটাই আমি বসালাম পিএসআর সমান পিআরএস, এইটা মাইনাস এস কিউআর, দেখো এস কিউআর মানে কোনটা পি কিউআর সেম, এস কিউআর আর পি কিউআর সেম, তাহলে এস কিউআর জায়গায় আমি বসাচ্ছি পি কিউআর, যেহেতু এস কিউআর আর পি কিউআর একই কোণ আর পিএসআর এর সঙ্গে পিআরএস সমান। এবার এই যে পিআরএস এই কোণটা আমি এই গোটা কোণটা থেকে এই কোণটা মাইনাস করতে পারি, তাহলে গোটা কোণটা হচ্ছে পিআর কিউ এটা মাইনাস এস আর কিউ, কারণ পিআরএস এই কোণটা সমান এই গোটা কোণটা মাইনাস এইটা এস আর কিউ, বা কিউআরএস মাইনাস পি কিউআর। এবার এই কিউআরএসটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে দেখো কিউআরএস এদিকে একটা রয়েছে, আর একবার এটাকে নিয়ে আসছি কিউআরএস সমান পি আর কিউ মাইনাস পি কিউআর। এই হলো, এখান থেকে 2 ইন্টু কিউআরএস সমান পি আর কিউ মাইনাস পি কিউআর, অতএব কিউআরএস সমান হাফ অফ পি আর কিউ মাইনাস পি কিউআর। ঠিক আছে, দেখো এটাই প্রমাণ করতে বলেছে যে কিউআরএস সমান হাফ অফ পি আর কিউ মাইনাস পি কিউআর, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। এবং এইটা হয়ে গেল কত নম্বর, 2 নম্বর প্রমাণ। নেক্সট অঙ্ক 8 দাগের কি বলেছে যে এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দেন এসি, কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্যের সমান করে এই সরলরেখাংশ কেটে নিলাম,
ডি যুক্ত করলাম, প্রমাণ করি যে এসিডি আর এইডি ত্রিভুজ সর্বসম আর এসিবি গ্রেটার দেন এবিসি। তাহলে এবিসি একটা ত্রিভুজ প্রথমে আমি এঁকে নিই। দেখো এই এ বি সি একটা ত্রিভুজ, যেখানে বলছে এ বিটা এসির থেকে বড়। কোন বিএসি এর সমদ্বিখণ্ড বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই কোণের সমদ্বিখণ্ড মানে এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করছে এমন একটা সরলরেখা টানা হলো, যেটা বিসি বাহুকে বলছে ডি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হলো। আর কি বলেছে, এবি বাহু থেকে, এই যে এবি বাহুটা আছে না, এখান থেকে এসি বাহুর দৈর্ঘ্যের সমান করে একটা এই সরলরেখাংশ কেটে নিচ্ছে। মানে এখান থেকে এটা সমান করে এখান থেকে এখানে বসালাম, তাহলে এই অংশটা অর্থাৎ এই অংশ কেটে নিলাম। কেটে নেবার পরে বলছে ডিটা যোগ করলাম, এই ডিটা যোগ করলাম। তাহলে প্রমাণ করতে বলছে এসিডি এই ত্রিভুজটা আর এইডি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে বলছে। আর একটা কি এসিবি এই কোণটা এবিসি এই কোণের থেকে বড়। তাহলে প্রমাণটা করি। প্রমাণ করার আগে যেটা লিখতে হয় সেটা লিখে ফেলি। ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার এবি গ্রেটার দেন এসি। ঠিক আছে, ধরা যাক এবিসি একটি ত্রিভুজ যার এবি গ্রেটার দেন এসি। ধরা যাক এবিসি একটি ত্রিভুজ যার এবি গ্রেটার দেন এসি। এই হলো। আর কি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে, এই যে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলছে, এবি বাহু থেকে এসির দৈর্ঘ্যের সমান করে, এই যে এবি বাহু থেকে এসির দৈর্ঘ্য সমান করে এই অংশ কেটে নেওয়া হলো। এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্যের সমান করে এই অংশ কেটে নেওয়া হলো এবং ইডি যোগ করা হলো। ইডি যোগ করলাম বা করা হলো। এই হলো। প্রমাণ করতে হবে যে কি হবে, প্রমাণ করতে হবে এই যে 1 নম্বর ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি, আর 2 নম্বর হচ্ছে কোণ এসিবি গ্রেটার দেন কোণ এবিসি। এটা হলো। এবার প্রমাণ করব। দেখো দুটো ত্রিভুজ নেব, এ সিডি ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এইডি এর কি সমান। দেখো এসিডি ত্রিভুজ আর এইডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের কি সমান। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। কেন সমান? তার কারণ হচ্ছে এডি হচ্ছে কোণ বিএসি সমদ্বিখণ্ড। তাহলে কি লিখবো, সিএডি সমান ইএডি। তার কারণ যেহেতু এডি কোণ এর সমদ্বিখণ্ড। এটা হলো। আর কি, এডি হচ্ছে সাধারণ বাহু,
এডি সাধারণ বাহু, এডি হচ্ছে সাধারণ বাহু। আর কি সমান আছে বলো তো? এইর সঙ্গে এসি সমান, বা এসির সঙ্গে এই সমান, এসি সমান এই, এটা হচ্ছে প্রদত্ত, এটা দেওয়া আছে, কারণ এস সমান করে এখানে কেটে নেওয়া হচ্ছে। তাহলে ত্রিভুজ কি দেখালাম দেখো, একটা কোণ দুটো বাহু, অর্থাৎ অ্যাঙ্গেল বা এস এস এ সূত্র বা অ্যাঙ্গেল এস এস লিখতে পারি। তাহলে এটা আমি কি লিখবো, অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসম, পাশে কি লিখবো, এ সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রানুসারে। ওকে, তাহলে এইটা আমার 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। এই যে এসিডি আর এইডি ত্রিভুজ দুটো সর্বসম। এবার কি প্রমাণ করতে বলেছে, এসিবি গ্রেটার দেন এবিসি। দেখো ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কি আছে, এবি বাহুটা এসি বাহুতে বড়, এবি বাহু গ্রেটার দেন এসি বাহু। আমরা কি জানি, একটা ত্রিভুজের যে বাহুটা বড় হয় তার বিপরীত কোণটা, যে বাহুটা ছোট হয় তার বিপরীত কোণের থেকে বড় হয়। অর্থাৎ এবি বাহু যেহেতু বড়, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এইটা এসিবি। অতএব কোণ এসিবি গ্রেটার দেন, ঠিক আছে। আর এসি দেখো, এসির বিপরীত কোণ হচ্ছে এইটা এবিসি, তাহলে এখানে লিখে দিলাম এবিসি। দেখো এটাই প্রমাণ করতে বলেছে যে এসিবি গ্রেটার দেন এবিসি, তাহলে এসিবি গ্রেটার দেন এবিসি, এটা প্রমাণিত। এটা হচ্ছে 2 নম্বর প্রমাণ, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। আমার সকল ছাত্রছাত্রী তথা ক্লাস 8-এর যারা স্টুডেন্ট রয়েছ, যারা আমার ভিডিও দেখো বা দেখেছো, তাদেরকে বলবো অঙ্কে উন্নতি করতে চাইলে অবশ্যই তোমরা জ্যামিতির প্রমাণ কিন্তু ভালো করে করবে। আর সেই জ্যামিতির প্রমাণ করার জন্য অবশ্যই আমার এই ভিডিওর হেল্প নিতে পারো। ভিডিও দেখে যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টস অবশ্যই একটা করে দিও, ভালো লাগলো কি খারাপ লাগলো সেই সম্পর্কিত একটা কমেন্টস অবশ্যই করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও, যদি চ্যানেলটার তোমাদের কোনো প্রয়োজন বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।